আল্লাহর নবী, রহমতের নবী, মদিনার একটা যুবক ছেলে আল্লাহ নবীর গালিগালাজ করত, আল্লাহ নবীর বাজে কথা বলতো। ছেলেটা ইহুদির ছেলে বাবা, আমার নবীর ব্যঙ্গ করত বাবা, আমার নবীর বাজে কথা বলতো বাবা। যে নবীর মা নেই, বাপ নেই, ওই নবীর ব্যঙ্গ করতো, বাজে কথা বলতো, গালিগালাজ করতো বাবা। তখন তো ফোন ছিল না বাবা, মুখে মুখে গালিগালাজ করতো, হাট বাজারে গালিগালাজ করে, রাস্তায় গালিগালাজ করে। ছেলেটার মা নবীর প্রেমের দিওয়ানা, ছেলেটার ডেকে বলছে, বাবা ছেলে তুমি এমন একটা মানুষের গাল দিচ্ছ বাবা, ও হলো রহমতের নবী রে। ছেলে শোনে না, প্রত্যেক দিন গালিগালাজ করে, বাজে কথা বলে বাবা। আল্লাহর কি শান, হঠাৎ আচমকা ছেলেটা দু চোখে অন্ধ হয়ে যায়, আর দুনিয়া দেখতে পায় না, আর দুনিয়া দেখতে পায় না বাবা। দু চোখে অন্ধ। মা মামা মা মামা, আমি তো দুনিয়া দেখতে পাচ্ছি না মা, আমি তো অন্ধ হয়ে গেছি মা, এখন উপায় কি হবে, এখন উপায় কি হবে? মা জননী, জনম দুঃখিনী মা, মদিনা শরীফে যত কবিরাজ ছিল, যত ডাক্তার ছিল, সবার ঔষধ এনে ছেলেটার চোখে দেয়। ছেলে বলে, আম্মা আমি দুনিয়া তো দেখতে পাচ্ছি না। মা জননী ডেকে বলছে, বাবা ছেলে এত ঔষধ তোমার দিয়েছি বাবা, এত ডাক্তার তোমার দেখিয়েছি বাবা, যখন তুমি দুনিয়া দেখতে পাও না বাবা, ছেলে রে একবার চলো বিশ্ব নবীর দরবারে, তিনি যদি একবার তোমার চোখে হাত বুলিয়ে দেয়, আমার বিশ্বাস আছে আল্লাহর দুনিয়া তুমি দেখতে পাবে। দেখেন মার কত বিশ্বাস, মার কত বিশ্বাস, হ্যাঁ? একমাত্র মেয়েদের বিশ্বাস, মেয়েদের কি আলাদা। আমার খাজা বাবা যখন ভারত এলো, একই দিনে 90 লক্ষ ইহুদিকে মুসলমান করেছিলেন। জোরে বলুন, চিল্লে বলুন। আর এখন 2002 সালের লিস্ট কই দিয়েছ? হ্যাঁ, একই দিনে 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই খাজা বাবা রাতের বেলা স্বপ্ন দেখছে, মা ও মা, মাগো আজকে তোমারই দোয়ায় আজকের আমার বুকটা ভরে গেছে, আমি 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছি। স্বপ্নে মা বলছে, বাবা মঈনুদ্দিন ওটা তোমার বাহাদুরি না, এই ওটা তোমার বাহাদুরি না, তোমার অহংকার না, ও বাহাদুরি আমি মা, ওটা আমার, ওটা আমার। ভাইরা বাবাজিরা, মা জননী ডেকে বলেছিলেন, ও আমার কলিজার টুকরো মঈনুদ্দিন, তুমি আমার পেট থেকে বার হওয়ার পরে যতদিন আমার দুগ্ধ পান করেছিলে বাবা, আমার যতদিন দুগ্ধ খেয়েছিলে, ও মঈনুদ্দিন রে, বিনা ওযুতে আমি তোমার দুগ্ধ পান করাইনি। যখন তুমি আমার স্থানে মুখ দিয়েছিলে, আমি জনম দুঃখিনী মা উজু করে দুগ্ধ দিয়েছি। তাহলে মা বাবা মা তিনি কেমন একটুখানি ভাবুন বাবা। এই জন্য মা ছেলের বলছে, বাবা ছেলে আজকের বিশ্ব নবী তুমি গালিগালাজ করেছো বাবা, নবীর বাজে কথা বলেছো, ব্যঙ্গ করেছো, সেই নবীর দরবারে চলো বাবা, তিনি যদি একবার চোখে হাত বুলিয়ে দেয় তুমি দুনিয়া দেখতে পাবে। ভাইরা গো, ওই অন্ধ ছেলেটা ডেকে বলছে, মা গো ও মা, মা জননী মা, ওরে আমার মা আজকে আমি যাব না, যাব না, আমি যাব না, যাব না, ওই নবীর দরবারে যাব না, আমি নবীর দরবারে যাব না। মা বলছে, মানে তুই একবার চল চল চল, আল্লাহ নবীর দরবারে দুনিয়া দেখতে পাবি। মা কিন্তু বারবার বলে, ছেলেটা শোনে না। মা পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, ছেলেকে রেখে
গুটি গুটি পায় মদিনা শরীফের মসজিদে চলে গেছে। জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? মা জননী বাইরে দাঁড়িয়ে আছে, আমার রসুল পাক বসে আছে মদিনার মেম্বারে। নবীজির লক্ষ্য পড়ে গেছে গো, একজন মহিলা বাইরে দাঁড়িয়ে গালগুল গালগুল করছে। আনমনা হচ্ছে, কি ব্যাপার? আমার নবী আস্তে আস্তে মদিনার মসজিদের গেটে চলে এলেন। মহিলার দিকে তাকে বলছে, ও মা, তুমি জানো আমার খোঁজে এসছো মনে হচ্ছে মা, কিছু বলবে বলবে মা। ওই মহিলা ডেকে বলছে, বাবা আমি তোমার সঙ্গে একটা আলোচনা করব, মাশওয়ারা করব। আল্লাহ নবী বলছে, মা গো তুমি কি আলোচনা করবে? ওই মহিলা ডেকে বলছে, বাবা আমার একটা মাত্র ছেলে, হঠাৎ কয়েকদিন অন্ধ হয়ে গেছে, দুনিয়া দেখতে পায় না। ও বাবা মুহাম্মদ, আজকের দুনিয়ার যত ডাক্তার কবিরা ছিল বাবা, সবার ঔষধ আমার ছেলের চোখে আমি দিয়েছি, আমার ছেলে দুনিয়া দেখতে পাচ্ছে না। তুমি দয়ার নবী, আমার ভরসা আছে কিনা আছে বাবা, একবার তুমি দোয়া করলে আমার ছেলে দুনিয়া দেখতে পাবে। আরে ছেলেরা রে, পৃথিবীতে মার মতো আপন পৃথিবীতে নেই রে, একমাত্র আপন হচ্ছে তোমার আমার মা। একবার লক্ষ্য করে দেখুন, সন্তানের যদি কিছু হয়, মা জনম দুঃখিনী সহ্য করতে পারে না। মা যেন কলজেটা ফেটে যায় বাবা, মা যেন ঘুমাতে বা থাকতে পারে না। ও ছেলেরা রে, সেই মা আজকের কবরে শুয়ে আছে গো, সেই মায়ের নামে দোয়া হয় না। একটা ফকির মিসকিন খাওয়াতে পারো না, একটু দান খয়রাত করতে পারো না, এমন ছেলে তুমি এসেছো বাবা। আমার নবী ডেকে বলল, মা, মা গো, ও মা, তোমার ছেলে দুনিয়া দেখতে পায় না, ঘাবড়িও না। আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার লাল বলছি, তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ রসুল বলল, মা গো, আমি তোমার জন্য দোয়া করব না ছেলের জন্য, আমি একটু ওষুধ দেবো তোমার ছেলের। কি দেবো? ওষুধ দেব। বাবা কি ওষুধ দেবে? বাবা কি ওষুধ দেবে? আল্লাহ রসুল কি করলেন? আমার নবী পাকের পায়ের তলার বালু এক মুষ্ট নিয়ে বুড়িমার হাতে দিয়ে বলছে, ও মা, মা এই বালিটা তোমার ছেলের চোখে দাও, আমি আব্দুল্লাহর বেটা বলছি, তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? তার নবী পাকের পায়ের বালি যদি এই দাম হয়, নবী পাকের দাম কত ছিল? হ্যাঁ, আর বালি চোখে দিলে ভালো হয়, সেইটাই নবী দিলেন। জি, আজকের আমার এই নূরপুরের ভাইরা এই যে সুন্দর সাজিয়েছে, জি, লাইট মাই কি সুন্দর করেছে, আজকের বাড়ি বাড়ি লোক কুটুম এসছে। তবে আমি বলবো, একজনের উপকার বেশি হচ্ছে। তারা কারা? এই নূরপুরে যারা কবরে চলে গেছে তারা। আজকে তারা কবরে কত খুশি হচ্ছে জানেন? আজকে তারা কত আনন্দ পাচ্ছে জানেন? আজকের তারা কবরে এক একজনের ডেকে ডেকে বলছে, আজকের আমার আওলাদ জান্নাতের বাগান তৈরি করেছে, আল্লাহর আলেমরা এসে দোয়া করবে, ওই দোয়াগুলো আমার কবরে নূরের খানজা করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এর নাম মাহফিল, এর নাম জলসা। জি, অনেকে বলে জলসা দিয়ে লাভ নেই, অনেকে বলে দিস কেন, এলে আবার বিরাট মতনৈক্য বাবা, বিরাট মতনৈক্য। হ্যাঁ, তুমি ফোন যখন কিনেছিলে
10 টাকা রিচার্জ করতে, আর এখন 300 থেকে 350 টাকা রিচার্জ করতে হচ্ছে। কই তখন তো কিছু বলো না, হ্যাঁ এত খরচ হবে কেন, এত দেবো কেন? ও ওটা তোমার দরকার, আর এটা দরকার নেই, এটা দরকার নেই। তোমার মা বাপ গুলো কবরে মানুষ করে তারা চলে গেছে, তার একটু দোয়া নেবে বলে কবরে পড়ে আছে। জি, একবার তো সেদিকে তুমি তাকালে না, দেখলে না? জি, আল্লাহ নবীর দরবার থেকে বুড়িমা গুটি গুটি পাক নিজের ঘরে চলে গেলেন। যাবার পরে কলিজার টুকরা ছেলেকে ডেকে লো, ছেলে তুমি একটু শুয়ে পড়ো, আমি একটু ওষুধ দেবো। ও ভাইরা রে, মা যে কি জিনিস জানেন না। আজকের মায়ের আমরা কত কষ্ট দেই বাবা, মাকে কত বাজে কথা বলি বাবা, অনেক মাকে বড়ি কথা শুনে গাল মন্দ করি। ছেলেরা ও বাচ্চারা, আমি খোকা ভাই তোমাদের বলি দিয়ে যাচ্ছি, ওই মাকে যেন কাঁদাবে না, বাপকে যেন কাঁদাবে না। ও ছেলেরা, মা বাবের পায়ে তলা আল্লাহর জান্নাত গো। আজকের মা বাপকে রাজি করে যেতে পারলে আল্লাহ পাক তোমার জীবনটা ধন্য বানিয়ে দেবে। তাই মা ছেলেটাকে শুবিয়ে বলছে, বাবা একটা ভালো ওষুধ এনেছি বাবা, আমি তোমার চোখে দেব, এক্ষুনি তুমি দুনিয়া দেখবে। হ্যাঁ, তখন তো অপারেশন ছিল না বাবা, তখন তো ছানি কাটা হতো না বাবা। জি, ছানি কাটা কখন থেকে এলো? যেখান থেকে আমার রসুলের সিনা চাক করা হয়েছিল সেই দিন থেকে অপারেশন চালু হয়েছে বাবা। ডাক্তার রিসার্চ করে দেখেছে অপারেশন করলে মানুষ বাঁচে। বিশ্ব নবীর অপারেশন করেছিল। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, সব যত কিছু হচ্ছে আমার নবীর তরিকায় হচ্ছে বাবা, জোরে বলুন। হ্যাঁ জি, এই রসুলের এই যে বালি, পায়ের তলার বালি দেওয়া, ডাক্তার রিসার্চ করে দেখেছে নবীজির পায়ের তলার বালির কত দাম। রিসার্চ করে দেখেছে চোখ অপারেশন করলে, ছানি কাটলে, লেজ বসালে আবার তুমি দুনিয়া দেখতে পাবে। এটা আমার নবীজির ফর্মুলা। জি, ছেলেটা শুয়ে পড়ল, মা মা এক মুঠো বালি 2 চোখে দিয়ে দিল। মা জননী দেওয়ার পরে ছেলেটাকে প্রশ্ন করছে, বাবা ছেলে বলো তুমি কেমন দেখতে পাচ্ছ? ও ভাই, ছেলেটা মায়ের গলা ধরে বলছে, মা গো তুমি আমার চোখে কি দিলে বলো, আমি সব দেখতে পাচ্ছি। মা পিঠে ধরা জনম দুঃখিনী মা জননী শোনার পরে মার কলিজা যেন ভরে গেল। মা বুকের মধ্যে জড়িয়ে এলাই। ছেলে বলে, মা গো অনেক ঔষধ তুমি দিয়েছো মা, তুমি বলো মা আজকে তুমি আমার চোখে কি ঔষধ দিলে? দেওয়ার পরে সেরে গেল। মা বলে, বাবা তুই কার কথা শুনে গাল দিতিস? বাবা কার কথা শুনে ব্যঙ্গ বিদ্রুপ করতিস? হাটে মাঠে তুই গাল দিতিস। ও বাবা ছেলে, যার তুই গাল দিতিস, বাজে কথা বলতিস, সে আব্দুল্লাহর বেটা দিনের নবী মুহাম্মদ, তার পায়ের তলার বালি আজকে আমি তোর চোখে লাগিয়েছি। ওই ইহুদি ছেলেটা মার গলা ধরে বলছে, মা গো আমি বেঈমান আবু জেহেল, আবু লাহাব, ওদবা সাহেবা ওদের কথা শুনে গাল দিতাম। ওরে মারে, আজ আমি বুঝতে পেরেছি মা জননী গো,
যার পায়ের তলার বালির এত দাম, একবার বিশ্বনবীর দরবারে মা আমি একটু যেতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের বলুন, আমার রাসূল পাক যদি মনে করতেন আমিও ইহুদি, ওর ঔষধ দেব না, তাহলে আমার নবী পাকের কাছে আসতো? হ্যাঁ, আল্লাহর হাজি যারা আছে তো চোখে দেখেছে। আল্লাহু আকবার। আল্লাহর কাবায় নবী নামাজ পড়তে যেত। এই আমার রাসূল পাকের ঘরটা আল্লাহর হাজিরা চোখে দেখেছে। আমি গুনাহগার দুইবার গেছি, 2001 সাল আরে 22 সালে গেছি। বিশ্ব নবীর ঘরটা আল্লাহর হাজিরা চোখে দেখেছে। আল্লাহর কাবার পাশে নবীর ঘর। জি, আমার নবী পাক ওই ঘর থেকে বেরিয়ে আল্লাহর কাবায় নামাজ পড়তো। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আবু জেহেল বেঈমান, উল্টো দিকে দেখবেন যত ঘর আছে পায়খানার ঘর, ওইটা ছিল আবু জেহেলের ঘর। আরব সরকার কি করেছে? বেঈমানের ঘরে সব বাথরুম তৈরি করে দিয়েছে। বাইরের হাজির আসবি, আবু জেহেলের ঘরে একটু বাথরুম করে যাবি। জি, বিশ্ব রসুলকে খবর দিয়ে বলেছিল, নবী গো আমি একটু কলেমা পড়বো, আমার বাড়ি তোমাকে আসতে হবে। নবীজির চাচি আবু জেহেলের বউ, মেয়েদের কথা মিষ্টি, বাবা মোহাম্মদ তোমার চাচা অসুস্থ, একটু চলো না দেখতে। তুমি চলো না বাবা একটু দেখতে, তুমি গেলে তোমার চাচার মনটা খুশি হবে। আল্লাহ রসুলের মনে তো কোনো পাপ ছিল না বাবা, আল্লাহ রসুলের মনে তো কোনো পেট ছিল না বাবা। আল্লাহ রসুল বলছে, ওমা চাচিমা, ওমা চাচিমা, আমার চাচার অবস্থা খুব খারাপ। জি, আল্লাহ নবী গুটি গুটি পান চাচা জানের বাড়ি যখন আসছে বাবা, আসার পথে হঠাৎ তাকিয়ে দেখে আবু জেহেল বেঈমান নিজের ঘরের মধ্যে গর্ত করে রেখেছে। নবীকে গর্তে ফেলে মেরে দেবে, কোরআন কলেমা বন্ধ করে দেবে। আর কোরআন কলেমা যাতে না চলে, গর্ত বিশাল গর্ত করে রেখেছে বাবা। আল্লাহ রসুল দিনের নবী, মনটা ছিল উদারতা বাবা, চাচার কলমা পড়াবে, এই ছিল নবীর তামান্না। সারা জীবন চাচা কলমা তো পড়িনি, মরণের সময় যদি কলমা পড়াতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বললাম এটা আমার চাচা যা। আমার নবী পাক টুকটুক করে এগিয়ে আসছে বাবা, আবু জেহেলের বাড়ি ঢুকতে যাবে বাবা, এক পা চৌকাটে এক পা বাইরে, এই পিছনের পাটা তুলে ফেলবে, ফেললে কিন্তু গর্তে পড়বে বাবা। বিশাল বড় গর্ত করে রেখেছে বাবা। হযরতে জিবরাইল পিছনের জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, বেঈমান গর্ত করে গেছে, আপনি গর্তে পড়লে আর উঠতে পারবেন না, আর উঠতে পারবেন না। আমার দিনের নবী মনে মনে করলেন, আল্লাহ এত চেষ্টা করলাম চাচাকে আজকের কলমা পড়াবো, বরঞ্চ তিনি মরণ ফাঁদ পেতে রেখেছে। আল্লাহ নবী পিছিয়ে গেলে। আবু জেহেল বউকে ডেকে বলছে, হ্যাঁ বিবি, মোহাম্মদ কই? হ্যাঁ, বলে তোমার ফাঁদ পাতা বুঝতে পেরেছে, এই চৌকাটে এসে ফিরে যাচ্ছে, ফিরে গেছে। বেঈমান আবু জেহেল আর কোন দিকে আনমনা না হয়ে নিজে গর্ত করে, কিছু খেয়াল ছিল না বাবা, নিজের গর্তে নিজে পড়েছে বাবা। দিনের রসুলকে ফেলবে বলে গর্ত করেছে, নিজের গর্তে নিজে পড়েছে। মন গড়া কথা বলছি না, কেতাবে পাওয়া গেছে বাবা। আবু জেহেলের বউ কি করলো, এইবারে দড়ি দিয়েছে বাবা, ঠাঁই পায় না, এত দড়ি দিয়ে ঠাঁই পায় না বাবা, লম্বা শাড়ি, এইবার দিয়েছে গর্তে, ঠাঁই পায় না, এমন গর্ত বেঈমান করেছে। আবু জেহেল ডেকে বলছে, ও বিবি, ও বিবি, মুহাম্মদকে খবর দাও, ও কিন্তু তুলে দেবে, কারণ ওর মনটা নরম। আমার নবী পাকের মনটা ছিল অন্যরকম। আল্লাহ কোরআন পাকে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে বাবা দয়ার করুণা করে পাঠিয়েছে। তাই বিশ্ব নবী আবার
বাবা বাড়ির দিকে যখন চলে গেছে, আবু জেহেলের বিবি দৌড়ে চলে গেছে, ভাইপো গো, তোমার চাচা তোমার জন্য গর্ত করেছিল, আল্লাহর কৃষাণ নিজের গর্তে নিজে পড়েছে। ও ভাইপো তুমি চলো, একবার তোমাকে তুলতে হবে। ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলছে, চাচিমা তুই আগে তো বললে চাচার অবস্থা ভালো না, খারাপ, এখন বলছে গর্তে পড়েছে, কারণ কি? আল্লাহ নবীর উত্তর দিয়েছিলেন, ও ভাইপো কি বলবো, স্বামীর কথা শুনতে হবে, ওর কথা শুনে আমি মিথ্যে বলেছিলাম, একবার চলো তুমি চোখে দেখতে পাবে। আমার নবী আস্তে আস্তে এসে উকি মেরে দেখে চাচা একদম গর্তে পড়ে আছে। আমার নবী চাচার দিকে তাকিয়ে বলছে, চাচা তোমার শরীর ভালো না, গর্তে পড়লে কেন? আবু জেহেল হাত জোড় করে বলেছিল, ভাইপো আমি ভুল করেছি, বুঝতে পারিনি, আজকে তোমার জন্য আমি গর্ত করেছিলাম ভাইপো। আসল কথা বলতে হচ্ছে, বলে মোহাম্মদ রে, একবার তুমি আমার তুলে দাও, তুলে দাও, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি ডাঙায় উঠে ইমানের কলমা পড়ে মুসলমান হব। নবী পাক বলছে, চাচা এগুলো তোমার চাল, তুমি উঠে কলমা পড়বে না? আবু জেহেল বলছে, ভাইপো একদিন যা বলার বলেছি, আজকের আর বাজে কথা বলবো না, উঠেই পড়বো। নবী আমার দড়ি না, শাড়ি না, রহমতের হাতটা গর্তে দিয়ে দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? রসুল আমার যে হাতটা গর্তে দিয়েছে, আল্লাহ রসুল বলছে, আবু জেহেল চাচা আমার হাতটা ধরো। আল্লাহ পাক আমার নবীর হাতখানা এত লম্বা বানিয়ে দিয়েছিলেন। ভাইরা গো, বেঈমান যে জাপটে হাতখানা ধরেছে, আমার দিনের নবী এক হাতটা ডাঙা তুলে বলছে, চাচা তুমি আমাদের কলমা পড়ো। আবু জেহেল বলছে, ভাইপো আমি আগে যেটা মনে করেছিলাম এখন দেখছি উল্টো। আমার বিবি দড়ি দিয়ে, শাড়ি দিয়ে ঠাঁই পায় না, তুলতে পারে না, তুমি হাত দিয়ে তুমি তুলেছ, তুমি জাদুকর, জাদুকর, কলমা পড়বো না, কলমা পড়বো না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ নবীর মনটা বেজার হয়ে গেল। ওরে চাচা রে, তুমি তো বললে উঠে পড়বো, এখন এমন কথা বলছো কেন? বলে দড়ি দিয়ে, শাড়ি দিয়ে তুমি তুললে না, হাত দিয়ে তুললে, যেহেতু তোমার হাতটা জাদুর বলে লম্বা করেছো, আমি কলমা পড়বো না। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, আল্লাহ আমার চাচাকে এত কিছু করলাম, কলমা পড়াতে পারলাম না। আমার নবী হাত দুটো তুলে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার বড় ইচ্ছা ছিল আজকে রে আমার চাচাকে ইমানের কলমা পড়িয়ে মুসলমান বানাবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আবু জেহেল ডেকে বলছে, মোহাম্মদ একটা কাজ করলে আমি তোমার কলমা পড়বো। দেখেন আমার নবী নিরহ নবী বাবা, আমার নবী কোনো চাচার উপরে কথা বলা মানুষ না বাবা। ডেকে বলতে, চাচা কি কাজ করলে তুমি খুশি হবে? আবু জেহেল বেঈমান ডেকে বলল, ভাইপো রে, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে বলতে হবে। বেঈমান আবু জেহেল কিছু কাঁকল নিয়ে রসুল পাকের দিকে তাকিয়ে বলছে, মোহাম্মদ তুমি হাত দিয়ে যখন আমার তুলেছ, আমি দেখবো তোমার পরীক্ষা, তুমি হাতের মুঠোয় কি আছে বলতে পারবে। নবী পাক বলছে, চাচা রে আমি বলবো না হাতের মুঠোর মধ্যে কি আছে, ওই যদি বলে তুমি কি মানবে না? চাচা তোমার হাতের মুঠোয় কি আমি বলবো না, তুমি যা হাতের মুঠে রেখেছো ওই বলবে। আল্লাহ রসুল
ডেকে বলছে হাতের মুঠোয় কি আছে তুমি বলো, আমি কে? হাতের মুঠোয় কাঁকড় ছিল, সঙ্গে সঙ্গে কলেমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হলেন আল্লাহর নবী পয়গম্বর, আপনি হলেন আল্লাহ নবী পয়গম্বর। আমার নবী পাক দাঁড়িয়ে ছিল বাবা, ওই বেঈমান পাথরগুলো ছুঁড়ে আমার নবীর মুখের দিকে মারলো বাবা, বুকের দিকে মারলো বাবা। যেই পাথরগুলো ছুঁড়ে মেরেছে কেতাবে লেখা আছে বাবা, ওই পাথরগুলো নবীর গায়ে না লেগে, মুখে না লেগে, ওই পাথরগুলো সিজদায় তারা লুটে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। পাথর রসুলকে চিনলো আর বেঈমান নবীকে চিনি নেই। আল্লাহ নবী কত ছলনা করেছে, আল্লাহ নবীকে কত বঞ্চনা গঞ্জনা করেছে, তবু নবী চাচা বলে স্বীকার করে এসেছে। জোরে বলুন। আল্লাহর নবীর চাচা রাতের বেলা ডেকে বলছে, ভাইপো এইটা তোমার শেষ চান্স। কি বলে? আকাশের চাঁদ যদি তুমি দুভাগ করে দেখাতে পারো, আমি জবান দিচ্ছি মক্কার কাবার সামনে দাঁড়িয়ে আমি ঈমানের কলমা পড়ব। আমার রাসূল বলছে, চাচা তুমি গর্তে উঠে পড়লে না, পাথর সাক্ষী দিলে পড়লে না, আবার চাঁদ দুভাগ করলে তুমি পড়বে? বলছে আমি কথা দিচ্ছি পড়ব। আল্লাহর নবী কাবার পাঁচাটা পাহাড় আছে বাবা, ওই পাহাড়ে দাঁড়িয়ে আমার দিনের নবী, মধুর নবী শুধু আঙ্গুল ইশারা করেছিল, ও ভাইরা রে, চাঁদ নবীর গোলাম, সূর্য নবীর গোলাম, তারকা নবীর গোলাম, আসমান নবীর গোলাম গো, সারা পৃথিবী নবীর গোলাম। আমার নবী যেই আঙ্গুল ইশারা করলো বাবা, করার সঙ্গে সঙ্গে ওই চাঁদ আল্লাহ দুভাগ করে দেখিয়ে দিয়েছে। এক ভাগ পূব দিকে চলে গেল, আর এক ভাগ পশ্চিম দিকে চলে গেল। বেঈমান আবু জেহেল ডেকে বলছে, ভাইপো তুমি গর্তে হাত বাড়ি লম্বা করে আমার তুলেছো, ওখানে জাদু করেছো। আমি মনে মনে করেছিলাম চাঁদে তুমি জাদু করতে পারবে না। ও মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, আজকের চাঁদে তুমি জাদু করেছো, চাঁদ দুভাগ করে আমি কলমা পড়বো না। আল্লাহ পাকের নবী আর রাখতে পারলে চোখের পানি ফেলেছিলেন। আল্লাহ পাক চোখের পানি মুছে বলেছিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। নবী গো একদম ঘাবড়ো না, চিন্তা করো না। আবু জেহেলকে বলে দাও আযাবের জন্য রেডি করে রেখেছি, আযাবকে আমি আটকে দিয়ে দেব। জি একটু ভাবলেন কত কৌশল, কত কি করেছে, খেতে আমার রসুলকে ক্ষতি করতে পারিনি। একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? জি আমি যে কথা বলতে বলতে এত দূর এসেছি, সেই যে অন্ধ ছেলেটা যখন দুনিয়া দেখতে পেয়েছে, মায়ের সঙ্গে আমার রসুলের দরবার হাজির। জোরে বলুন। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। এ দেখেন, শ্রোতা যদি ভালো না হয় ওয়াজ করতে কষ্ট হয়। এখন যেমন আপনার ভরে গেছেন মাহফিলটা, কত ভালো লাগছে। আর আমি যখন এসছি প্রথমে অল্প কিছু ভাই, বাতি দেওয়ার মতো বাবা, জি যেন বাতি দেওয়ার মতো কিছু। এখন দেখেন দিন সব আস্তে আস্তে বুঝতে পারতেছে। আল্লাহু আকবার। এই বুঝটা যদি প্রথমে বোঝে যে তাই তো খোকা ভাই উঠেছে, আমরা যাই, ও লোক ভালো করে একটু চালাবে কোনি, কিন্তু আমরা আসবো কখন? শেষ বেলা। আরো যখন কিয়াম পড়বে, উফ কচির মারে ডেকে এলে আসবে, শিগগির চল। জি আগে ভাগে একটু আসবে না, আমরা সেই যাব, ট্রেন ফেল করে তাই যাব। জি
একটু মোহাব্বতের সঙ্গে জোরে সোরে তকবীর দেন তো দেখি, নারাই তকবীর। আমার পিছনে ভাইরে সবাই একটু বলুন, আল্লাহ খুশি হোক, আল্লাহ খুশি হোক। বাবা একটু আল্লাহর নাম লাও। জীবনে তো কখন নিতে পারবে কিনা সন্দেহ, আগামীকাল যদি কাপন গায়ে লেগে যায় আল্লাহর নাম আর নিতে পারবে না বাবা, শেষ। জি, এই জন্য বলছি যতক্ষণ বেঁচে আছেন একটু আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। এই আওয়াজে আরেকবার কলেমা পড়েন, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ বাহ, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এই কলেমা আমাদের জীবনের শেষ মন্তর। জি, এক্ষুনি খাটিয়া ধরে কলমা বলতে বলতে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, পড়ুন, ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে, আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবা যারা, মা বোনেরা, বেটিরা গো, এই মসজিদের পাশে যদি কবর হয়, ডেলি 5 বার মসজিদ আজান দেবে। ও সোনার চাঁদেরা, তাই মসজিদের পাশে কবর খোলা একটু করতে হয়, মসজিদের পাশে শুতে হয়, মসজিদের পাশে শুতে হয়। 5 বার করে ডেলি আজান দেবে মুয়াজ্জিন। আজানের শব্দটা কানে যাবে বাবা, তোমার কবরে আযাব হবে না, তোমার কবরে আযাব হবে না। এই জন্য প্রত্যেকে চাই মসজিদের পাশে একটু শুতে পারলে ভালো হয়। বড় বড় ওলিরা, পীরেরা সব মসজিদের পাশে তারা কবর। আমার দাদা পীর শুয়ে আছে আপনার মসজিদের পাশে, আমার খাজা বাবা শুয়ে আছে মসজিদের পাশে, আমার বসিরহাটের পীর শুয়ে আছে মসজিদের পাশে, আমার মাঝিরহাট পীর শুয়ে আছে মসজিদের পাশে। আল্লাহর ওলিরা সব মসজিদের পাশে শুয়ে গেছে। জি, তাই মসজিদের পাশে একটু কবর হলে ভালো হয়। জি ভাইরা, বাবাজিরা, না না, আমরা তো মসজিদের পাশে কবর করতে পারিনি, যেহেতু জায়গার দাম অনেক বেশি বাবা। সেই মাঠে বাবা দূরে আমাদের কবর বাবা, যেখানে ছেলে যায় না, মেয়ে যায় না, কেউ যায় না বাবা, সেইখানে আমাদের কবর বাবা। না না, যদি পারেন মসজিদের পাশে জায়গা করে ওখানে শোবার চেষ্টা করবেন, কারণ কিয়ামত পর্যন্ত ওই জায়গায় থাকতে হবে রে। একটু জায়গা করবেন, একটু জায়গা করবেন, লাভ হবে। মা জননী জনম দুঃখিনী মায়ের সঙ্গে চলে এলেন মদিনার মসজিদে। আমার দিনের নবী
বাবা মেম্বারে বসে আছে গো, আমার নবী পাক ডেকে বলছো মা মা তুমি আমার পায়ের বালি তুমি নিয়ে গেলে মা গো। আরে মারে আবার তুমি কি করতে এলে? মা হাজুর ডেকে বলছে বাবা মোহাম্মদ তুমি একটুখানি বেরিয়ে এসো বাবা, আমার নবী বাবা গুটি গুটি পায় মদিনার মেম্বার থেকে চলে এলেন। ওই মহিলা ডেকে বলছে ও বাবা মোহাম্মদ আজকের আমার যে ছেলে তোমার গাল দিত, বাজে কথা বলতো, কুটুতি করতো বাবা, ব্যঙ্গ করতো বাবা, এই সেই ছেলে, এর চোখ আমি বালি দিয়েছি দুনিয়া দেখতে পেত না। ও ভাই এইবারে মার পাট ছেলে দাঁড়িয়ে ছিল গো, আমার নবীর চেহারা দেখে আর দাঁড়াতে পারলো না, আর সহ্য করতে পারলো না, আমার নবীর পা কারা ধরে ইমানের কলমা পড়ে নিয়ে না। নবী গো যাদের কথা শুনে ওদবা সাহেবা আবু লহব ওদের কথা শুনে আমি গাল দিতাম, এখন দেখতে পাচ্ছি আপনার মতো রহমতের মানুষ আর পৃথিবীতে নেই। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? লাস্টের বেলা জ্ঞান ফিরেছে, বুদ্ধি ফিরেছে, জি আগে তো ফিরিনি, আগে তো ফিরিনি জি। তখন ডেকে বলছে নবী গো আমাকে ইমানের কলমা পড়ে মুসলমান তৈরি করেলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার বক্তব্য আপনাদের কাছে, আমার রসুল জীবনে কোনোদিন কাউকে হেঁকে ডেকে তাসন দিয়ে আমার রসুল জীবনে মুসলমান করেনি। নবীজির আদর্শ দেখে, নবীর ভালোবাসা দেখে, নবীর প্রেম দেখে মানুষ পাগলের মতো ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বললেন না? আমরা সেই মুসলমান। আজকে লাঞ্ছিত, বঞ্চিত, পদস্খলিত, ফুটবলের মতো লাথি মারতেছে, আমরা গোলে ঢুকছি। যে কেন মুসলমান? তোমার একটা কোয়ালিটি আলাদা না? তুমি না শেষ নবীর উম্মত? জি আল্লাহ পাক আমার তোমার কত সুন্দর করে বানিয়েছে। জি আজকে নিজের ক্ষমতা, নিজের সবকিছু লস করে দিলে, শেষ করে দিলে। জি আজকের পায়ে ধরে বলছি বাবা, আবু জেহেল, আবু লহব, ওদবা সাহেবা তাদের কপালে কলেমা জুটিনি, কলেমা জুটেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাজিরা চোখে দেখেছে, আমি গুনাহগার চোখে দেখেছি আমার রসুল পাকের পাশে আবু বকর সিদ্দিকের কবর। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? কপাল দেখেন, নসিব দেখেন, হ্যাঁ আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছে। নবীর বাম পাশে